এটাই হচ্ছে জীবনের শিক্ষা, নিজের আবেগকে লালন করে বেঁচে থাকা না, অন্যের জন্য কিছু করে বেঁচে থাকাটাই হচ্ছে আসল জীবন। শোনো মামনি, আগামীকাল রাতে আমাদের বাসায় আরমানকে খেতে বলবে। একা একা থাকে, হোটেলে কি খায় না খায় কে জানে। কাল না আন্টি, সময় হলে আমি নিজেই বলবো। ঠিক আছে, সেটাই বলো। ওয়ালাইকুম সালাম। আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। বসুন। জি, আপনি তো ম্যানেজার সাহেব। জি। আমি একটু রফিক সাহেবের ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে। ও, আপনি রফিক সাহেবের খোঁজ নিতে এসেছেন? জি। কি হন আপনি? না, এখনো কিছু হয়নি, তবে খুব শীঘ্রই হবে। এ ভাই, একটু ঝেড়ে কাশেন তো। হবে কি হবে সেটা বলেন। মানে আমি ওনার মেয়েকে বিয়ে করতে চাই। হ্যাঁ, বিয়ে রফিকের মেয়ের সাথে? ও, ও ভাই রে, আপনি সাংঘাতিক মার খেয়ে গেছেন একেবারে। মার খেয়েছি মানে? আচ্ছা, আপনি কি বলতে চাচ্ছেন একটু খুলে বলুন তো। কি আর বলবো রে ভাই, আপনার হবু শ্বশুর ওই রফিক সাহেব, তার তো চাকরি নেই। তাহলে বুঝতেই পারছেন, এখন এই শ্বশুরের গোষ্ঠী, পুরা গোষ্ঠী আপনার ঘাড়ে সওয়ার হবে। অবশ্য ভালো মানুষের বোঝা টেনেও লাভ আছে, আখেরে কাজে দেয়। কিন্তু চোরের গোষ্ঠীর বোঝা টেনে কোনো লাভ আছে কিনা আমি অন্তত বলতে পারি না। কোনো জ্ঞানী লোকের কাছ থেকে সেটা জেনে নিতে পারেন। চোরের গোষ্ঠী ও, চুরির জন্য তাহলে তার চাকরি চলে গেছে? দেখেন ভাই, দেখেন, এই শিক্ষিত মানুষের সাথে কথা বলে এই একটা মজা, বিরাট মজা, ইশারাতেই বুঝে ফেলে। তা আপনি চা খাবেন? চা, ঠান্ডা কিছু? হাজার হোক, রফিক সাহেব চোর হলেও আমাদের এই অফিসে চাকরি করতো, আর আপনি হচ্ছেন গিয়ে তার হবু জামাতা। হ্যাঁ, না, আপনাকে ধন্যবাদ, আমি উঠবো। উঠবেন? ঠিক আছে। এই, এই, ভাই, বসে, বসে। শোনেন, বিয়ে শাদীর ব্যাপারে একটু সাবধান হলে ভালো হয়, বুঝলেন না? মানে এসব ব্যাপার আবার পরের জেনারেশনকেও কলঙ্কিত করে দেয়। জি, ধন্যবাদ। যা শালা রফিক মিয়া, তোমার মেয়ের বিয়েটাও লটকে দিলাম। এখন যা, ওই প্রেস ক্লাবের সামনে গিয়ে এই ব্যানার হাতে করে প্রতিবাদ কর, প্রতিবাদ কর, যা। রমান, দোস্ত, তুমি তো আমার 1,000 টাকা দিলা না। টাকা আসুক, দিয়ে দিব। ও, টাকা আসলে দিবা? তাহলে তো হয়েছে। তুমি তোমার মাসের টাকাই দিতে পারো না, আর টাকা আসলে তুমি আমার ঋণ শোধ করবা। শোন, তোর একটা বুদ্ধি দিই। তুই আমার 1,000 টাকা একবার তুই দিতে পারবি না? তুই প্রতি মাসে আমার 300 টাকা করে দিবি। 3 মাসে 900 টাকা, আর 100 টাকা তোর আমি দান করে দেবো। এই ফকির মিসকিনে মাঝে মাঝে দান করতে হয়, তাহলে বালা মুসিবত দূর হয়, বুঝছস? তোর কি আমাকে মিসকিন মনে হয়? বারে, মিসকিন মনে করার কি আছে? তোর চেয়ে জেনুইন মিসকিন ঢাকা শহরে আছে নাকি? এই শোন, ঢাকা শহরে একজন মিসকিনের বেতন কত জানোস? তোর চেয়েও বেশি। বলিস কি? আচ্ছা, মিসকিনের ডিমান্ড কেমন? অনেক ডিমান্ড। অনেক সময় পেশাদার মিসকিন খোঁজার জন্য আগে থেকে শিডিউল নিতে হয়। তাহলে এক কাজ করলে কেমন হয়? রাস্তার পাশে একটা বিজ্ঞাপন চেপে দিই, এখানে শিক্ষিত, ভদ্র, মার্জিত মিসকিন পাওয়া যায়। লাভ হবে না। কেন? তোর কথা মতো তো লাভ হওয়ার কথা। আরে বেকুব,
এই দেশে কি জেনুইন কোনো কিছু দাম আছে? ফকির হইলে চলবো না, ওই ফকিরের মুখোশটা লাগবো। এই তোর হাতে কি? চাকরির অ্যাপ্লিকেশন, চৌধুরী টেক্সটাইল মিলসে সহকারী হিসাব রক্ষক পদে। এই চৌধুরী তোর ওই ভুয়া শ্বশুর চৌধুরী না তো? মনে হয় না, ওই বেটার এতগুলা মিল থাকার কথা না। আচ্ছা দোস্ত, এই কাজ কর না, ওই যে তোর মিথিলা ওর একটু ধইরা চাপা টাপা মাইরা ওখানে আমার একটা চাকরির ব্যবস্থা করে দে না। এইখানেই তো কবি নীরব। উনি তো জানেন আমি হচ্ছি আমেরিকা প্রবাসী শিল্পপতির একমাত্র ছেলে। হ্যালো, আমি মিথিলা বলছিলাম। একটা কথা বলবো, আপনি আজকে আমাদের বাসায় দুপুরে খাবেন, আসতে পারবেন? মিথিলা, আজ আমার একটু কাজ ছিল, কিন্তু তুমি যখন বলছো তখন অবশ্যই আসবো। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনি চলে আসবেন, আমি আপনার অপেক্ষায় থাকবো। বাই। বাই। দোস্ত, এটাই একটা চান্স। হ্যাঁ, সেটা দেখা যাবে। দোস্ত, তুই স্পেসিফিক আমার জন্য না হলে এইভাবে বলবি যে আমার একটা পরিচিত শিক্ষিত বেকার যুবকের জন্য কিছু একটা করা উচিত। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। দোস্ত একটু একটু চেষ্টা করে দেখ না দোস্ত। চেষ্টা করতে পারি, হয়তো কাজও হয়ে যাবে, কিন্তু সুপারিশ করার জন্যে আমাকে যোগ্য করে তুলতে হবে। তো ও, তুই কি আমার কাছে ঘুষ চাইতেছিস না? নিও খারাপ। আরে আরে কথাটা শোন, মিথিলার সঙ্গে দেখা করার জন্য নতুন নতুন কাপড় চোপড়ের দরকার। আমার তো এত কাপড় চোপড় নাই, কাপড় চোপড়গুলো তোর জোগাড় করে দিতে হবে। আর যদি না করিস, আর আমি যদি মিথিলার কাছে না যাই, তাহলে তোর জন্য সুপারিশ করবো কিভাবে? হ্যাঁ, একটা ব্যবস্থা, মানে একটা বুদ্ধি আমি তোকে দিতে পারি। কি বুদ্ধি? তুই লন্ড্রির সঙ্গে একটা রফা কর। ঠিক আছে, তোর কাপড় চোপড়ের দায়িত্ব আমি নিলাম। ও হ্যাঁ, আরেকটা কথা, যদি চাকরি তোর হয়ে যায়, ওখান থেকে কিন্তু আমাকে 20% কমিশন দিতে হবে। মঞ্জুর। হ্যাঁ, ডান। ডান। তোমার বাবার যে চাকরি নেই সে কথাটা আমার কাছে গোপন না করলেও পারতে। আমাকে তো অপমানিত হতে হলো। কে তোমাকে অপমান করলো? কি অপমানিত করলো মানে? তোমার বাবার অফিসের ম্যানেজার বললো একটা চোরের চেয়ারের খবর নিতে এসছে। আপনার ঘেন্না লাগে না? কি বলতে চাও স্পষ্ট করে বলো, কে চুরি করেছে? আর লুকিয়ে রেখে লাভ নেই, দুনিয়া শুদ্ধ মানুষ জানে। ম্যানেজার তো চেয়ারম্যানের হাতে পায়ে না ধরলে তোমার বাবাকে জেলে দিত। তারপর তো ম্যানেজারের জন্য চড়থাপ্পড় দিয়ে তোমার বাবাকে অফিস থেকে বিতাড়িত করে দিত। স্টপ ইট ইউ ননসেন্স। তুমি আমার বাবা সম্পর্কে একটা কথা বলবে না। না, তোমার বাবাকে মাথায় নিয়ে পুজো করতে হবে। তুমি আমার বাবা সম্পর্কে আর একটা কথা বলবে না। যাও তুমি এখান থেকে। তুমি আমাকে আরেকটা কথা বলবে না। তোমাকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, তুমি যদি ওই বাড়ির লোকের সাথে সম্পর্ক ছেদ করে আসতে পারো তবেই আমাকে বলো। আমি কোনো চোরের মেয়ের সাথে সম্পর্ক রাখতে চাই না। এই যে কাদের, কি অবস্থা? আমার কিছু কইবেন? আমি জানি তোমার মনটা ভালো না। আসলে সেদিন আমার মেজাজটাও ভালো ছিল না, আর ডলারও ভাগানো ছিল না। আমার উপর তুমি রাগ করে নাই তো? স্যার যে কি কন্যা আগ গুসা করা কি গরিব মানুষের সাজে? তাছাড়া আপনার লগে যে বাড়িতে আবার মোলাকাত হইব এটা আমি আগেই জানতাম। তোমার মাথা খুব ভালো, তুমি আমেরিকা গেলে অনেক উন্নতি করতে পারবে। আমি আজই ডেটকে তোমার কথা বলবো, তুমি ঘন্টায় ডলার গুনবে, 2 বছরই লাল হয়ে যাবে। কি যাবে আমেরিকা? আমেরিকা যাবো টেহাবাম কই? না না, তোমার টাকা পয়সা লাগবে না। আমি তোমার আপামনিকে নিয়ে যখন আমেরিকা হানিমুনে যাব, তখন তোমাকেও সাথে নিয়ে যাব। আচ্ছা, এই বাড়িতে কি আমাকে নিয়ে কোনো কথাবার্তা হয়? হয় না মানে? অন্ধকালে আপনি নিয়ে কথাবার্তা চলে। কি কি কথা হয়? ভালো মন্দ নানান কিসিমের কথা হয়। মন্দ কথাও হয়? আচ্ছা, ওরা কি আমাকে সন্দেহ করে? মাফ করবেন স্যার, ঘরের কথাটা বাইরে আনা ঠিক না। ওই যে মনে বড় সারাইয়া পড়ছে, আমি যাই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে ইয়াংম্যান, কি খবর, ভালো আছো? জি ভালো। বসো বসো বসো। তা তুমি এখন কোন হোটেলে আছো? তুমি কিন্তু ইচ্ছে করলে আমার বাসাতেও থাকতে পারো। আপনার অফারের জন্য ধন্যবাদ। আমার মনে হয় বিয়ের আগে এখানে থাকাটা ঠিক হবে না। তাছাড়া আমার ড্যাড মাম বিষয়টা পছন্দ নাও করতে পারে। তাহলে থাক। তুমি বরং তোমার হোটেলের ঠিকানাটা আমাকে দাও। ইনফ্যাক্ট আঙ্কেল, আমি হোটেলে থাকছি না। হোটেলের এই আর্টিফিশিয়াল লাইফ আমার একদম পছন্দ নয়। আরেকটা কথা বলতে চাই, আমি কিন্তু আর আমেরিকা ব্যাক করছি না। ওহ, তুমি আমাকে বাঁচালে বাবা। আমার তো ওই একমাত্র মেয়ে, ওকে ছাড়া আমি থাকবোই বা কী করে। তা এখন তুমি আছো কার কাছে? আমার ড্যাডের অনেক পুরনো কর্মচারীর ছেলে। কি বলবো আঙ্কেল, ছেলেটা এত ভালো, এত ওবিডিয়েন্ট, এত ফেথফুল, ওখানে আমার সময়টা একদম স্মুথলি কেটে যাচ্ছে। আপনি ভাবতেই পারবেন না। তা ভালো থাকলেই ভালো। আয় বা আয়, আয়, বস। খুব গল্প হচ্ছে তাই না? আঙ্কেল, আমি সিদ্ধান্ত নিয়েছি ওর জন্য কিছু একটা করতে হবে। কি বলবো আঙ্কেল, ছেলেটা এত ভালো। আমি ড্যাডকে বলেছি ওর ওখানে নিয়ে যাওয়ার জন্য। ড্যাড আমাকে আশ্বাস দিয়েছেন সব প্রসেসিং করতে প্রায় বছর খানিকের মতো সময় লেগে যাবে। এমএ পাশ করে একটা ছেলে ঘরে বেকার বসে আছে, ভাবতেই ফসলের জন্য খুব কষ্ট হয়। দেখি কাউকে বলে ওর জন্য কিছু একটা করতে পারি কিনা। তুমি এক কাজ করো, তুমি ওই ছেলেটিকে আমার কাছে পাঠিয়ে দাও, দেখি আমি ওর জন্য কিছু করতে পারি কিনা। বাই দিস টাইম তুমি তোমার বাবা মার নাম ঠিকানাটা আর তাদের ফোন নাম্বারটা আমাকে দাও। বাবা, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, এগুলো সব আমি দেখছি। তুমি যাও, ফ্রেশ হয়ে রেস্ট নাও। বসো বাবা, তোমার কথা বলো, আমি আসছি। নিজেকে আপনি খুব বেশি জড়িয়ে ফেলছেন না? ব্যাপারটা বিশ্বাসযোগ্য করতে হলে তো কিছুটা জড়াতে হবেই। দেখবেন কিন্তু যাতে আবার বের হওয়ার পথটা খোলা থাকে। আপনি দেখিয়ে দিন। আজাদকে আমি না করে দিয়েছি। হুট করে না করে দিলি কেন? হুট করে না, না করে দিতে বাধ্য হয়েছি। বাধ্য হয়েছিস? কি বলছিস? আজাদ তোর সঙ্গে খারাপ ব্যবহার করেছে? কিরে, কথা বলছিস না কেন? চুরির দায়ে যার বাবার চাকরি চলে যায় তার মুখে আবার কি কথা? তোকে সব কে বলেছে? তোমার অফিসের ম্যানেজার বলেছে চুরির দায়ে তোমার চাকরি চলে গেছে, দয়া করে তারা তোমাকে পুলিশে দেয়নি, চট থাপ্পড় মেরে গলা ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিয়েছে। কেন বাবা, কেন চুপ করবো? লজ্জা করছে এখন? এখন তোমার লজ্জা করছে? কি চেয়েছিলাম তোমার কাছে? তোমাকে কখনো বলেছি প্রাসাদের মতো বাড়ি এনে দাও? বলেছিলাম লক্ষ লক্ষ টাকার ফার্নিচার আনো, হাজার হাজার টাকা হাত খরচ দাও? বলেছি কি কখনো? চুপ কর, আমি আর শুনতে পাচ্ছি না, আমি আর শুনতে পাচ্ছি। কেন চুপ করবো আমি? কেন চুপ করবো? সারা জীবন নিজেদের চাওয়া পাওয়াকে স্যাক্রিফাইস করে এসেছি, এখন মানুষের কাছে ছুটতে হয় চোরের মেয়ে। কেন মানুষ আমাদেরকে অপমান করবে? কেন তুমি চুরি করলে? আমি কোনো অন্যায় করিনি মা, আমি চুরি করিনি রে মা, আমি চুরি করিনি। তুমি চুরি করোনি, তাহলে মানুষ কেন তোমাকে বলবে চোর? কেন তোমার চাকরি চলে যাবে? তুই এ কথা বিশ্বাস করবি? কেন করবো না? তোমার অফিসের প্রত্যেকটা লোক মিথ্যা কথা বলছে। তোমার জন্য আমাদের জীবন নষ্ট হয়ে গেছে বাবা, তোমাকে আমি কোনোদিন ক্ষমা করব না। আমি আর কোনোদিন তোমাকে বিশ্বাস করি না। তুই আমাকে বিশ্বাস করিস না? না, আমি তোমাকে বিশ্বাস করি না। তোর বাবাকে তুই বিশ্বাস করিস না? বিশ্বাস করিস না আমাকে? না, আমি বিশ্বাস করি না তোমাকে। ঠিক আছে, করিস না। লোকটা দিন দিন জানোয়ার হয়ে যাচ্ছে। চুপ কর মা।
আঙ্কেল, আঙ্কেল, চলেন আঙ্কেল, চলেন, চলেন। কোথায় যাব? ও বাড়িতে তো সবাই আমাকে চোর জানে। না আঙ্কেল, না, রাগের মাথায় কেউ হয়তো কিছু বলে ফেলেছে, কিন্তু আর আপনিও তো কাউকে কিছু স্পষ্ট করে বলেননি। কেন বলতে হবে? আমার মেয়ে তনিম আমাকে চেনে না, সেও আমাকে অবিশ্বাস করলো, আমাকে চোর ভাবলো। না আঙ্কেল, না, বিষয়টা আঙ্কেল এইরকম না আঙ্কেল। আসলে সন্তানের সামনে কেউ যদি বাবা মাকে খাটো করে কিছু বলে, সন্তানের মাথা ঠিক থাকে না। আমার তো মনে হয় আজাদ সাহেব তনিমা আপাকে খুব উল্টাপাল্টা কথা বলেছে। আচ্ছা বাবা, তুমি বলো, ছেলে মেয়েদের সমাজে মুখ হেঁট হয়ে যায় এমন কোনো কাজ কোনো বাবা করে? নিশ্চয়ই না, আর আপনি তো কখনোই করতে পারেন না। তারপরও তনিমা আমার মেয়ে আমাকে অবিশ্বাস করলো। আমার জীবনের প্রতি ঘৃণা ধরে গেছে, আমি যাব না। আঙ্কেল, এই কথা বলবেন না আঙ্কেল, না আঙ্কেল, আঙ্কেল, আঙ্কেল প্লিজ, আঙ্কেল প্লিজ, চলেন আঙ্কেল, চলেন ঘরে চলেন আঙ্কেল প্লিজ। না না, আমি চোর জানে আমাকে। আঙ্কেল চলেন আঙ্কেল, প্লিজ। আমি চুরি করিনি। প্লিজ আঙ্কেল, প্লিজ, চলেন আঙ্কেল, চলেন। জানেন আরমান, আজকে আপনি বাসায় এসে সবার সাথে কথা বলে যাওয়ার পর থেকে আমার কেন জানি মনে হচ্ছে আমি এখন আর একা নেই। মিথিলা, তুমি ঠিকই বলেছ। আসলেই তুমি একা নও। তোমার বন্ধুর মতো বাবা, মার মতো খালা সবসময় তোমার পাশে আছেন, তোমার মুখে হাসি দেখার জন্য। কেন? আপনি তো আমার হাসি মুখ দেখতে চান, ঠিক বলেছি না? তা অবশ্য ঠিক, তবে আমার দেখাটা একটু দূর থেকে। কেন? কাছ থেকে দেখলে অসুবিধা কোথায় বলেন? পরে বলবো, এখন রাখি। টেক কেয়ার। টেক কেয়ার, বাই। কিরে, এত দেরি হলো কেন? নাকি আপার আদর সোহাগ ভোগ করে এলি? জওয়ান বন্ধ হয়ে গেল কেন? ওই যে কি যেন নাম, রফিক সাহেব না অজিত সাহেব, তোর আপার বাবা, তার খবরটা দিয়ে আপার হাত দুটো কবজা করে নিয়েছিস। হ্যাঁ আপা, যা দেখালে না। বেশি ভুসুর ভুসুর করবি, একটা থাপ্পড় মেরে তো দাঁতগুলো ফালাই দেবো। ফয়সাল, কি হয়েছে তোর? কতদিন না পড়ছি তোরে, মানুষের দুর্ভাগ্য নেই আর কি করবি না? মাপ চাইছি দোস্ত, আমি মাপ ছিলাম, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, ঠিক আছে। বুঝলি, আমার মনটা না খুব খারাপ। বুড়া মানুষের কান্দাকাটি কি সহ্য করা যায়? এত কান্নার রহস্য কি? রফিক সাহেবের চাকরি নাকি চলে গেছে। আপা কোত্থেকে কি জানি শুনছে, রফিক সাহেবের নাকি চুরি দেওয়া চাকরি থেকে বরখাস্ত করছে। এরপর বুঝেছি তো আপা একেবারে আঙ্কেলকে খুব ধরছে। বিধি খিচির একটা অবস্থা আর কি। তারপর আর কি, আপার আচরণ তো একেবারে আঙ্কেল আপসেট। হুট করে ঘর থেকে বেরিয়ে গেলেন, আমিও পেছনে পেছনে গেলাম, যে দেখি গাছতলায় বসে কান্দাকাটি করতেছে। তারপর অনেক বুঝে রয়েছে, বাসায় নিয়ে এসেছি। এতদিনে মানুষের মতো কাজ করেছিস। হ্যাঁ রে, আপার বিয়ের খবর কি? আপার বিয়ে আপাতত হচ্ছে না, আজাদ সাহেবকে আপা না করে দিচ্ছে। তোর সেই ভিলেনের নাম বুঝি আজাদ? যাক, ভিলেন নায়কের পথ থেকে সরে দাঁড়িয়েছে। আবার ফাইজলামি শুরু করছিস না? ওই একদম ফাজলাম না, তুই বুকে হাত দিয়ে বলতো আপাকে তুই ভালোবাসিস না? কেউ স্বপ্ন বনে, কারো স্বপ্ন ভাঙে, কেউ স্বপ্ন করে চাষ। স্বপ্ন জমিনে কারো আশা ফলে, কারো দুঃখে বসবাস। তবু জীবন চলে জীবনের নিয়মে, বহতা নদীর মতো। এইসব নিয়ে
অবিরত বহে জীবনের চির চেনা সুর।